আপনারাও কি গ্যাংটক ঘুরতে যাচ্ছেন বা গ্যাংটক ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন? আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু পয়েন্ট তুলে ধরবো, যেটা জেনে আপনারা যদি গ্যাংটক ঘুরতে চান তাহলে আপনাদের খুব সুবিধা হবে। পয়েন্ট নাম্বার 1, ট্রেন জার্নি। গ্যাংটক পৌঁছানোর জন্য শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে সর্বপ্রথম পৌঁছতে হবে এনজেপি স্টেশন। এনজেপি যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হচ্ছে 13141 তিস্তা তোরশা এক্সপ্রেস, যেটা ঠিক দুপুর 3টের সময় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে রাত 2:10 এনজেপিতে পৌঁছয়। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, এই ট্রেনের টাইমিং হচ্ছে সন্ধ্যে 7:40 থেকে ঠিক সকাল 6:15 পর্যন্ত। 15961 বা 15959 কামরূপ এক্সপ্রেস, যে ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ঠিক সন্ধ্যে 6:30টায় ছেড়ে এনজেপিতে গিয়ে পৌঁছয় সকাল 5:20। পয়েন্ট নাম্বার 2, এনজেপিতে তো পৌঁছে গেলেন, এবার এনজেপি থেকে গ্যাংটক পৌঁছবেন কি করে? এনজেপি থেকে গ্যাংটক পৌঁছানোর জন্য মোট দুখানা অপশান আছে। এক হচ্ছে শেয়ার কার, আরেকটি হচ্ছে রিজার্ভ কার। শেয়ার কারের ভাড়া হচ্ছে পার হেড 500 টাকা করে, আর রিজার্ভ কার যার 4 সিটারের ভাড়া 4000 বা 5000 টাকার মধ্যে আপ ডাউন করেন। যদি বার্গেনিং করেন তাহলে ভালো রেটে আপনারা গ্যাংটক পৌঁছতে পারবেন। পয়েন্ট নাম্বার 2, এনজেপি থেকে শিলিগুড়ি থেকে গ্যাংটকে আপনারা পৌঁছবেন কি করে? এনজেপি থেকে শিলিগুড়ি পৌঁছানোর জন্য দুখানা অপশান আছে। একটা টোটো বুক করে, অর্থাৎ টোটো রিজার্ভ করে যাওয়া, যার ভাড়া 100 বা 150 টাকা নেয়। এবার এনজেপি থেকে শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছবেন কি করে? এনজেপি থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য দুখানা অপশান আছে। একটি হচ্ছে রিজার্ভ টোটোতে করে, যার ভাড়া 100 বা 150 টাকার মধ্যে আপ ডাউন হয়, আর অপরটি হচ্ছে শেয়ার ম্যাজিকে করে যাওয়া, যার ভাড়া হচ্ছে 30 টাকা করে পার হেড। যদি আপনারা তিস্তা তোরশা এক্সপ্রেসে এনজেপিতে পৌঁছন তাহলে ঠিক 2:30টার পর থেকে আপনারা ম্যাজিক অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কিন্তু মনে রাখবেন সকাল 6টার পরেই ম্যাজিকের ভাড়া 30 টাকা করে পার হেড হয়, আর ওই ভোরবেলা পার হেড হয়ে যায় 40 টাকা করে। কিন্তু আপনাদের মনে এই প্রশ্নটা জাগতেই পারে, আমরা যদি তিস্তা তোরশা এক্সপ্রেসে করে রাত 2:10 এনজেপিতে গিয়ে পৌঁছই তাহলে কি আমরা এনজেপি থেকে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়িতে করে গ্যাংটক পৌঁছতে পারি? হ্যাঁ, পৌঁছতে পারি। ওই সময় আপনারা গাড়ির অপশান পেয়ে যাবেন। এবার ফিরে আসি শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছানোর জন্য মোট 3খানা অপশান আছে। একটা শেয়ার কার বা রিজার্ভ কার, আরেকটি বাস। তা শেয়ার কারটা ওটা 50 টাকা কম হয়ে যায় এনজেপির তুলনায়, মানে 500 টাকা পার হেডে যদি আপনারা এনজেপি থেকে গ্যাংটক যান তাহলে 450 টাকা পার হেডে শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছে যেতে পারেন। এবার চলে আসি বাসে। এই বাসে করে আপনারা যদি গ্যাংটক পৌঁছতে চান তাহলে বাসের মোট 3খানা অপশান আছে। একটি হচ্ছে এনবিএসটিসি বাসস্ট্যান্ড থেকে, অপরটি এসএনডি বাসস্ট্যান্ড থেকে, আর আরেকটি আছে সিকিমের বেসরকারি বাস। এনবিএসটিসি বাসস্ট্যান্ড থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে বাসটি গ্যাংটকে গিয়ে পৌঁছয়, সারাদিনে মাত্র দুখানা বাস আছে। একটা সকাল 6টার সময়, আরেকটি সকাল 8:45টার সময়। এর ভাড়া 180 টাকা। এসএনডি বাসস্ট্যান্ড থেকে আপনারা যদি গ্যাংটকে বাসে করে পৌঁছতে চান তাহলে এই বাসের ভাড়া হচ্ছে 190 টাকা করে পার হেড। টাইমিং হচ্ছে সকাল 6:30টায়। এনবিএসটিসি বাসস্ট্যান্ড থেকে সিকিমের বেসরকারি একটি বাস যায়, যে বাসের টাইমিং হচ্ছে ঠিক সকাল 5:20। কিন্তু মনে রাখবেন এই বাসটি শুধুমাত্র দেউরালি বাজার পর্যন্ত যায়। এই বাসের ভাড়া 250 টাকা করে পার হেড। এনবিএসটিসি বাসস্ট্যান্ড থেকে পশ্চিমবঙ্গ সরকারের বাস আর সিকিমের বেসরকারি বাসের টিকিট কিন্তু আপনারা এনবিএসটিসির টিকিট কাউন্টার থেকে পাবেন না, ওটা বাসের মধ্যেই টিকিটটা কাটা হয়। কিন্তু মনে রাখবেন বাসের সিট ফুল হয়ে গেলে বাসের কন্ডাক্টর কিন্তু এক্সট্রা প্যাসেঞ্জারকে বাসে নেন না। পশ্চিমবঙ্গ সরকারের যে বাসটি 6টার সময় ছাড়ে, ঠিক 6:45টার সময় আপনারা বাসের সামনে দাঁড়িয়ে থাকবেন। পাবলিক ট্রান্সপোর্টে করে এই গ্যাংটকে পৌঁছানোর মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এনবিএসটিসি বাসস্ট্যান্ড থেকে পশ্চিমবঙ্গ সরকারের গাড়ি, এসএনডি বাসস্ট্যান্ড থেকে সিকিম গভর্নমেন্টের গাড়ি, আর 4 সিটারের রিজার্ভ গাড়ি শুধুমাত্র গ্যাংটকের সিটির মধ্যে পৌঁছতে পারে। বাকি যে ট্রান্সপোর্টের অপশানগুলো বললাম, যেরকম শেয়ার গাড়ি বা সিকিমের বেসরকারি বাস, এইগুলো শুধুমাত্র দেউরালি বাজার পর্যন্ত পৌঁছে যায়।
এবারে দেউরালি বাজার থেকে আপনারা যদি হোটেলে পৌঁছতে চান তার জন্য দুখানা অপশান আছে। একটা হচ্ছে শেয়ার গাড়ি, আরেকটি হচ্ছে রিজার্ভ গাড়ি। দেউরালি স্টেশন থেকে 200 টাকার বিনিময়ে আপনারা আপনাদের হোটেলে পৌঁছে যেতে পারেন। পয়েন্ট নাম্বার 4, গ্যাংটকে তো পৌঁছে গেলেন, এবার গ্যাংটকে গিয়ে হোটেল নেবেন কোথায়? হোটেল নেওয়ার জন্য সবথেকে ভালো অপশান হচ্ছে এমজি মার্গ, কিন্তু মনে রাখবেন এমজি মার্গে হোটেলের ভাড়া তুলনামূলকভাবে বেশি। এবারে যদি আপনারা বাস স্ট্যান্ডের কাছাকাছি হোটেলে থাকেন তাহলে তুলনামূলকভাবে 500 টাকা কম হোটেল পেয়ে যাবেন। আমরা ঠিক বাস স্ট্যান্ডও না আর এমজি মার্গও না, ঠিক তার মিডিলে আমরা হোটেল নিয়েছিলাম, যার ভিউ রুমের ভাড়া পড়েছিল পার নাইট 1200 টাকা করে। আমি হোটেলের সব ইনফরমেশান স্ক্রিনেও মেনশন করে দেব, এছাড়া আপনারা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 5, খাবার দাবার। গ্যাংটকে তো আপনারা পৌঁছে গেলেন, হোটেলও বুক করে ফেললেন, এবার খাবার দাবারটা কি করবেন? দেখুন, গ্যাংটকে প্রায় প্রত্যেকটা হোটেলেই খাবার দাবারের অপশান আছে, কিন্তু মনে রাখবেন গ্যাংটকে খাবার দাবারের মূল্য কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি। আর যদি থালি খেতে চান, আর বিশেষ করে বেঙ্গলি থালি খেতে চান, তাহলে কিন্তু আপনারা এমজি মার্গের ওপরে অনেক বাঙালি রেস্টুরেন্ট পেয়ে যাবেন যেখানে বাঙালি খাবারের থালি সার্ভ হয়। পয়েন্ট নাম্বার 6, পারমিট ফর ট্যুরিস্ট পারমিট অর ভেহিকল পারমিট। যদি আপনারা ওয়েস্ট সিকিম, নর্থ সিকিম বা ইস্ট সিকিম ঘুরতে চান তাহলে আপনাদের পারমিটটা জরুরি। পারমিট মানে হচ্ছে ঘোরার পারমিশন। গ্যাংটকে হোটেলে এন্ট্রি করে সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে এই পারমিটটা বুক করা। এই পারমিটের জন্য মেনলি ডকুমেন্টসের দরকার হয় ভোটার আইডি কার্ড আর 2 কপি পাসপোর্ট ফটো, কিন্তু মনে রাখবেন গ্যাংটকে হোটেলের এন্ট্রি বা পারমিটের জন্য আধার কার্ড দরকার পড়ে না। পূর্ব সিকিম ঘোরার জায়গা হচ্ছে ছাঙ্গু লেক, নাথুলা আর বামন্দির। এই 3টে ঘোরার জন্য আপনাদের পারমিটের জরুরি আছে, যেটা আপনারা হোটেল থেকে পেয়ে যাবেন। এই ঘোরার জন্য আপনারা শেয়ারে করে ঘুরতে পারেন, তাতে তুলনামূলকভাবে অনেক টাকাটাই সেভ হয়ে যাবে, যার 1000 টাকা করে পার হেডে আপনারা এই 3টে জায়গা ঘুরে নিতে পারেন। কিন্তু মনে রাখবেন 5 বছরের নিচে বাচ্চাদের নাথুলায় এন্ট্রি দেয় না, আর সোম আর মঙ্গলবার নাথুলা পাস বন্ধ থাকে। পূর্ব সিকিম তো বলে দিলাম, নর্থ সিকিম আর ওয়েস্ট সিকিম ঘুরতে গেলেও আপনাদের পারমিট লাগবে, যেটা আপনারা হোটেল থেকে পেয়ে যাবেন, আর হোটেল থেকেই আপনাদেরকে পুরো প্যাকেজ ট্যুর করিয়ে দেবে। এটা তো চলে গেল ট্যুরিস্ট পারমিট। এবারে চলে আসে ভেহিকেল পারমিটের কথায়। যারা বাড়ি থেকে বাইকে করে সিকিম ঘুরতে চাইছেন তাদেরও পারমিটের দরকার আছে। এবারে বাইক পারমিট। বাইক পারমিট করবেন কোথা থেকে? এমজি মার্গের ওপরে প্রচুর ট্যুর এজেন্সি আছে যারা বাইক পারমিট করিয়ে দেয়। শুধুমাত্র অথরাইজড ট্যুর এজেন্সি বাইক পারমিট করতে পারে, যে পারমিটের পার ডে খরচা হচ্ছে 200 টাকা করে। এই বাইক পারমিট করার জন্য আপনাদের বাইকের সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে হবে। যে যে ডকুমেন্টসগুলো আপনাদের দরকার পড়বে তার লিস্ট আমি বলে দিচ্ছি। যেরকম রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দ্য বাইক, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, আর যদি রাইডার আর কো রাইডার যান তাহলে তার আইডেন্টিটি প্রুফ, অবশ্যই সেটা হবে ভোটার আইডি কার্ড, আধার কার্ড কিন্তু চলে না। এবার যারা যারা নিজেদের বাইক নিয়ে যাচ্ছেন না, আপনারা বাইক রেন্ট করে এই সিকিমের ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে চান, তারা কোথা থেকে গাড়ি বুক করবেন আর পারমিটই বা কোথা থেকে পাবেন? এমজি মার্গের ওপরে 2খানা বাইক রেন্ট করার শপ আছে, যেখান থেকে আপনারা বাইক রেন্ট করতে পারেন। এবার সিসি অনুযায়ী ওতে বাইকের প্রাইসটা ডিপেন্ড করে, পার ডে বাইকের প্রাইস নেয়। আপনারা ওইখান থেকে বাইকের যে অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায়, যেরকম গ্লাভস, হেলমেট বা বাগেরা বাগেরা, এইসবও কিন্তু আপনারা ওখান থেকে রেন্ট করতে পারেন। কিন্তু আমি যতদূর জানি বাইক রেন্ট করার সাথে সাথেই গ্লাভস আর হেলমেটটা ওটা ফ্রি থাকে। আরেকটা ইনফরমেশান, এই শুধুমাত্র বাইকেরই কিন্তু পারমিট হয়, স্কুটির পারমিট কিন্তু দেয় না। পয়েন্ট নাম্বার 7, সিটি ট্যুর। গ্যাংটক থেকে ওয়েস্ট সিকিম, নর্থ সিকিম আর ইস্ট সিকিম ঘোরা ছাড়াও গ্যাংটকে সিটি ট্যুর হয়, যেটা 10টি দর্শনীয় স্থান আপনারা একদিনে কভার করতে পারেন। কিন্তু মনে রাখবেন এই সিটি ট্যুর রিজার্ভে হয়, শেয়ারে হয় না। পয়েন্ট নাম্বার 8,
গ্যাংটকের এমজি মার্গে ঘোরাফেরা আর প্রচুর শপিং করা। গ্যাংটকের এমজি মার্গে যে রাস্তাটা আছে, এই রাস্তার দুপাশে প্রচুর ব্র্যান্ডেড শোরুম আছে, কিন্তু আপনারা যদি বাজেটে বা লো প্রাইসে শপিং করতে চান তাহলে এমজি মার্গ থেকে নিচের দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে, যাকে বলে লালবাজার বা লাল মার্কেট, ওখানে আপনারা প্রচুর কম রেটে শীতের পোশাক, ছাতা, সানগ্লাস, ব্যাগ, প্রচুর জিনিস কিছু কিনতে পারেন। তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি আই বাটন এপার বা এইপার যাই হোক এই আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। পয়েন্ট নাম্বার 9, ফাইন বা জরিমানা। গ্যাংটক যেহেতু সারা ভারতবর্ষে ক্লিনেস্ট সিটি, তাই এখানকার সরকার মেনটেন্যান্সও করে খুব বেশি করে। তাই যদি আপনারা জলের বোতল বা কাগজপত্র ডাস্টবিন ছাড়া বাইরে ফেলেন তাহলে কিন্তু আপনাদের ফাইন বা জরিমানা হতে পারে। পয়েন্ট নাম্বার 10, গ্যাংটকে তো আপনারা প্রচুর ঘোরাঘুরি করলেন, এবার মন খারাপ করে বাড়ি ফিরে আসতে হবে। এসএনটি বাসস্ট্যান্ড থেকে শিলিগুড়ি আসার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে বাসটি আসে তার বাসের টাইমিং হচ্ছে ঠিক দুপুর 12:30 আর ঠিক বিকেল 3:30 সময়। এছাড়া এসএনটি বাসস্ট্যান্ড থেকে সিকিম গভর্নমেন্টেরও বাস পেয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 11, গ্যাংটক ঘোরার সবথেকে ভালো টাইম অর্থাৎ বেস্ট টাইম ফর ভিজিট গ্যাংটক। যদি আপনারা বসন্ত উপভোগ করতে চান তাহলে মার্চ থেকে মে, যখন আপনারা অপূর্ব সুন্দর রডোডেনড্রন ফুল গাছ দেখতে পাবেন। যদি আপনারা সামার উপভোগ করতে চান তাহলে জুন থেকে আগস্ট, যেখানে ওয়ালপেপারের মতো সুন্দর পোর্ট্রেটও দেখতে পেয়ে যাবেন। যদি আপনারা বরফের মজা নিতে চান তাহলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, কিন্তু মনে রাখবেন যদি সিকিমে হেভি স্নোফল হয় তাহলে এই সব ঘোরার যে স্পটগুলো বললাম সেগুলো কিন্তু বন্ধ থাকে, যার আপডেট আপনারা ফেসবুকে সিকিম ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলে একটা পেজ আছে সেখান থেকে পেয়ে যাবেন। আমরা গিয়েছিলাম 27শে ফেব্রুয়ারি এই 3 পয়েন্ট দেখার জন্য, নাথুলা, বাবা মন্দির আর ছাঙ্গু লেক। হেভি স্নোফলের জন্য আমরা তিনটেই দেখতে পারিনি। ছাঙ্গু লেকে ঠিক 1 কিলোমিটার আগে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল, আমরা ওখানেই স্নোয়ের মজা নিয়েছিলাম। যেহেতু আমরা 3টে স্পট দেখতে পারিনি সেই কারণে আমাদের পার হেড 800 টাকা করে হয়ে গিয়েছিল, অর্থাৎ 200 টাকা আমাদের ব্যাক করে দিয়েছে। পয়েন্ট নাম্বার 12, অক্সিজেনের ঘাটতি। যত আমরা ওপরের দিকে উঠব তত অক্সিজেন লেভেল কম হয়, সেই কারণে যদি সাথে বয়স্ক মানুষ থাকে বা কিছু বাচ্চাদেরও এই শ্বাসকষ্টের প্রবলেম দেখা যায়। তো শ্বাসকষ্টের প্রবলেম থেকে প্রিকশনস নেওয়ার জন্য 2 ধরনের অপশান আছে, একটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, আরেকটি হচ্ছে কর্পূর। যদি বয়স্ক মানুষ থাকে তাহলে অবশ্যই একটা অক্সিজেন সিলিন্ডার রাখুন, যেটা গ্যাংটক সিটিতে পেয়ে যাবেন বা গ্যাংটক থেকে সাইট সিইং যাওয়ার পথে যেখানে গাড়ি দাঁড় করাবে এই জ্যাকেট বা বরফের জুতো রেন্ট করার জন্য, সেখান থেকেও আপনারা অক্সিজেন সিলিন্ডারটা পেয়ে যাবেন। আরেকটা জিনিস বলে রাখি, যখন আপনারা গ্যাংটক থেকে চেক আউট করে এই পূর্ব সিকিম, পশ্চিম সিকিম আর নর্থ সিকিম ঘুরতে যাবেন তখন অবশ্যই খাবার দাবার অর্থাৎ স্ন্যাক্সের আইটেম, বিস্কুট, কেক এইগুলো ব্যাগে ভর্তি করে নিয়ে যাবেন, কারণ যত ওপরে উঠবেন তত দাম কিন্তু হাই হয়। এই ছিল 12খানা পয়েন্ট যেটা আপনাদেরকে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, এই পয়েন্টগুলো সত্যিই হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন, প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আপনারা খুব সুন্দর করে গ্যাংটককে ঘুরে আসুন। নমস্কার, টাটা।